শুক্রবার সকাল হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা। উম্মুলকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ধসে পড়ে মাদ্রাসার 4টি কক্ষ ও ছাদের একটি অংশ। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন 2 শিশুসহ 4 জন। এই ঘটনায় 3 জন নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিকট এক শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে জানতে পারলাম যে এখানে এই মাদ্রাসার ভিতরে রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে, এরকম কিছু শুনছিলাম আমরা। মাদ্রাসার হুজুর ছিল, উনি পালিয়ে গেছে, ওনার ওয়াইফ আহত হয়েছে, আর পুলিশে ওনাকে ধরে নিয়ে গেছে। ওনারা বলতেছে যে এটার ভিতরে কোনো জঙ্গিবাদ বা এরকম কিছুর সাথে জড়িত ছিল, এরকম কিছু মানুষ বলতেছে। বিস্ফোরণে মাদ্রাসার সামনের গ্যারেজ ক্ষতিগ্রস্ত, তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি গ্যারেজের কেউ। কি হয়েছিল একটু বলেন। আমি কিছু বলতে পারবো না। কিছুই জানেন না নাকি? না না, আমি আপনি হলো ছিলেন না? নাইটের দারোয়ান। জি, আমি হলো নাইটের দারোয়ান। নাইটের দারোয়ান মানে আপনি কখন আসছেন বা এসে কিছু শুনছেন কিনা? বা আমি কিছু জানেন আমি কিনা? আমি রাত 9টায় আইছি আর সকাল 9টায় যাই। মাদ্রাসার ভবনে কি চলছে জানতেন না মাদ্রাসা মালিক। আমরা আসছি আইসা, আমরা রাস্তার থেকে দেখে কি আমাদের ছাদের সিঁড়ি কোটাটা পুরো একদম ফাটা। এই দেখা আমার মা তো অবস্থা খারাপ, আমার আম্মু হইছে হাই প্রেশারের লোক। ভিতরে ঢুকছি, তখন আমাদের সেন্স ছিল না। ঢুকার সাথে সাথে পুলিশের আমার আটকায় ফেলাইছে। শুধু দেখলাম যে একটা ভিতরে পাল্লা, ডিজিটাল পাল্লা, কারেন্টের পাল্লা, আর রয়েছে নিচে তুলা পড়া রয়েছে, আর রয়েছে নিচে কেমিক্যাল লাল জাতীয় পানি, কি আমি বলতে পারি না, এরকম পড়া রয়েছে। আমরা কি এখন চামো যে একটা খারাপ মানুষ বাসায় ঢুকাইতে? আমার বাড়ি তো এখন পুরো নিচেতে 5 তলা ফার্নিশন পুরোই শেষ। অভিযান চালিয়ে তদন্তের স্বার্থে 3 নারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মাদ্রাসার মালিক ও পলাতক মোহাম্মদ আল আমিনের স্ত্রী আসিয়া খাতুন ও তার 2 আত্মীয়। ভবনের মোট কক্ষ 4টির 2টিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন, একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল। তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল। আরও আমরা ঘটনাস্থল থেকে যখন আমরা সুইপিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ্য বস্তু আমরা মানে অবস্থান নিশ্চিত করি। এখানে ডিবির টিমও এনগেজড হয়, আমাদের ঢাকা জেলা ডিবির টিমের উদ্যোগটা। প্রথমে আমরা শেখ আল আমিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। আসিয়ার বড় ভাই স্ত্রী, তার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার, আমরা তাকেও হেফাজতে নিই, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিই। আমার পিছনেই যে ভবনটি দেখছেন, শুক্রবার একটি বিকট শব্দের বিস্ফোরণে এই ভবনটি উড়ে যায় এবং এই ঘটনায় পুলিশ 3 জন নারীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির বিভিন্ন রাসায়নিক দ্রব্য। এখন প্রশ্ন, এটি সহিংসতা নাকি নাশকতার পূর্ব পরিকল্পনা? কি উঠে আসবে পুলিশের তদন্তে? আজবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।